নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই কেমন যাবে আমরা আলোচনা করেছি, তবে আজকে বোনাস রাশিফলের দিন। আজকে আমরা বোনাস বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনা করব, এবং এটা একটা কথা মাথায় রাখতে হবে যে 2025-এর প্রত্যেকটা মাস আপনাদের জন্য বিশেষ, জুলাই আরো বেশি বিশেষ। দেখুন, এটা ঠিক যে কন্যা রাশির 3টি নক্ষত্র, অবশ্যই হস্তা, চিত্রা এবং উত্তর ফাল্গুনী প্রথম নক্ষত্র। 3টি নক্ষত্রই আলাদা আলাদা ধরনের ফল পাবে, আলাদা আলাদা ধরনের প্রভাব তাদের জীবন চক্রে আসবে, এটি নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু প্রশ্ন হলো, ওভারঅল যদি আমি হেলথ থেকে দেখি, দেখুন স্বাস্থ্য নিয়ে আমার মনে হয় এ মাসে একটু বেশি বেটার। স্বাস্থ্য নিয়ে বেশ প্রোগ্রেস আপনারা জীবনচক্রে লক্ষ্য করতে পারবেন। এবং তার সাথে সাথে আমি বলে দিই, যাদের স্বাস্থ্য সমস্যা প্রবল, যাদের ক্রনিক কোনো ডিজিজ এসছে, আইবিএস আইবিডির কোনো প্রবলেম এসেছে, এবং কন্যা আমি অনেক সময় দেখেছি প্রচুর প্যানিক করেন, কিছু মনে করবেন না, অনেকেই দেখেছি আমি প্রচুর পরিমাণে প্যানিক করেন, টেনশন করেন, যে কারণে তাদের বিভিন্ন রকম গাট ইস্যুস আসে। যাই হোক, কন্যা রাশির হেলথের ইমপ্রুভমেন্ট আছে 2025-এর জুলাই। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটা প্রোগ্রেস দেবে। 15ই জুলাইয়ের পরে যেন প্রোগ্রেসের মাত্রাটা আরো বেশি আমরা পেতে পারি। এবং স্পেশালি যাদের কোনো ক্রনিক প্রবলেম আছে, যাদের কোনো ক্রনিক সমস্যা আছে, যারা কোনো ক্রনিক সমস্যায় জর্জরিত অবস্থায় রয়েছে, তাদের কিন্তু কম্বিনেশনটা বেশি ভালো, মানে তারা বেশি ভালো সুযোগ পাবে, তারা বেশি ভালো প্রভাব কিন্তু অ্যাচিভ করতে পারবে। তাহলে এদিক থেকে কন্যা আমি বলবো নিশ্চিন্তে থাকুন যে কন্যা রাশির হেলথ ভালো যাচ্ছে। মেন্টাল হেলথে দেখুন কখনো আপস, কখনো ডাউন, কখনো বেশ ভালো, কখনো খুব ডাউন হয়ে যাচ্ছে। এটা কন্যাকে নিজেদেরও কিছুটা ঠিক করতে হবে। আমি বারবার অ্যাডভাইস দেব কন্যা রাশির জাতক জাতিকাদেরকে যে তারা যেন যোগার সাথে যুক্ত হয়, তারা যেন কোনো রকম স্পিরিচুয়াল ম্যাটারের সাথে কানেক্টেড হয়। তো যত বেশি আপনারা স্পিরিচুয়াল ম্যাটারের সাথে কানেক্টেড হতে পারবেন, যত বেশি স্পিরিচুয়াল বিষয়বস্তুগুলোকে আপনারা কানেক্ট করতে পারবেন, ততটাই ভালো প্রভাব কিন্তু আপনাদের জীবন চক্রে আসবে। শুধুমাত্র স্পিরিচুয়াল নয়, সেটা সোশ্যাল হতে পারে, সেটা যে কোনো ধরনের থেরাপি হতে পারে, সেটি যে কোনো ধরনের অল্টারনেটিভ এনিথিং হতে পারে। সেটা আপনাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেবে, সেটা আপনাদের যথেষ্ট পরিমাণে সুযোগ দেবে, এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিচ্ছি। কন্যা রাশির বিভিন্ন জাতক জাতিকারা বিভিন্ন রকম প্রফেশনে আছে, খুব ভালো করে শুনবেন। আমি 3টে নক্ষত্রকে উদ্দেশ্য করেই বলছি। যারা মাল্টিমিডিয়া সেক্টরে আছেন, মিডিয়া সেক্টরে যারা কাজ করেন, মিডিয়া সেক্টরে যারা প্রফেশন করেন, মিডিয়া রিলেটেড বিষয়ে যারা কানেক্টেড রয়েছেন, মিডিয়া রিলেটেড বিষয়ে যারা সংযুক্ত আছেন, তারা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট পাবে। মিডিয়া রিলেটেড বিষয়ে একটা উন্নতির জায়গা দেখতে পারলাম, এবং এটি আপনাদেরকে খুব ভালো ফলাফল দেবে বলে আমি মনে করি। মিডিয়াতে উন্নতি, মাল্টিমিডিয়াতে উন্নতি, যে কোনো ধরনের অ্যানিমেশন হোক, ভিএফএক্স হোক, বিভিন্ন রকম এডিটিং হোক, সোশ্যাল বিভিন্ন রকম যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, কন্যা থেকে বিলং করতে হবে, তাদের কিন্তু সময়টা খুব ভালো। কন্যা রাশি এটা রিয়েলাইজ করুন যে আজকে প্রবলেম থাকলেও সেই প্রবলেমকে সমাধান করার দায়িত্ব আপনার। আর আমি এতটুকু অন্তত জানি যে কন্যা রাশি চাইলে তাদের এই যে ক্যারিয়ার, বিশেষ করে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বারবার দেখছেন সেলফ প্রফেশন ক্রিয়েট করতে গিয়ে প্রবলেম হচ্ছে, সেলফ প্রফেশনকে স্টেবল করতে পারছেন না, সেলফ প্রফেশনে বিভিন্ন রকম শত্রুতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আপনি মাঝে মাঝে যেন এনার্জি পাচ্ছেন না, আপনি মাঝে মধ্যেই এনার্জি কোথাও যেন হারিয়ে ফেলছেন, ইউ লুজ ইউর এনার্জি সামটাইমস, এটা কন্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেই ধরনের বিষয়ে আমি কিন্তু প্রোগ্রেস দেখছি, সেই ধরনের বিষয়ে আমি কিন্তু শান্তির জায়গা তৈরি করতে পারছি, এবং এটি কিন্তু আপনাদের ভালো ফলাফল দেবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আবার একটা জিনিস কি জানেন তো, কন্যার এডুকেশন, কন্যার অনেকে আছেন যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন,
স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করতে চাইছেন, যে একটা প্রফেশনে আছেন, সে চাইছে তার স্কিলটা যাতে ডেভেলপমেন্ট হয়। আরো একটা অন্য প্রফেশনে হয়তো আরেকজন চাইছেন বা আরেকজন রয়েছেন, তিনি চাইছেন তার প্রফেশনে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায়। কন্যা বসে থাকে না, কন্যা নিজেকে না তৈরি করে। সেই যে হয় না যে হাতুড়ি শ্রেণী এগুলো নিয়ে খুটখুট খুটখুট করে একটা পাথরের মূর্তি তৈরি করা হয়, কন্যা কিন্তু নিজেদেরকে এইভাবে গড়ে, এইভাবে ভাঙে, কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে। সেই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এডুকেশনের মতো নিরবিচ্ছিন্ন সার্বিকভাবে তারা তাদের অগ্রগতিটাকে চালিয়ে যায়। এবং এটি অত্যন্ত জরুরি একটি উপাদান, এটি অত্যন্ত জরুরি একটি বিষয়, যে কন্যা রাশির জাতক জাতিকারা তারা সঠিক মার্গে যাতে এগোতে পারে তার চেষ্টা তারা করে যায়। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে না, তাদের এডুকেশনাল ডিস্টারবেন্স এসেছিল, এখন আর এডুকেশনাল জায়গা থেকে অগ্রগতি করতে পারছেন না, আমি মনে করি তাদের প্রোগ্রেস হবে। এডুকেশনাল উন্নতি আপনাদের আছে, এডুকেশনাল উন্নতি আপনারা পারবেন। পড়াশোনা যাদের ইভেন থেমে গিয়েছে, কোনো রকম ভাবে এখন যারা পড়ছেন না, কোনো রকম ভাবে যাদের এখন এডুকেশনাল প্রবলেমটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এডুকেশনাল প্রবলেম আর সমাধান হয় না, সব প্রবলেম সমাধান হয়, এডুকেশনাল প্রবলেম আর সমাধান হচ্ছে না। হ্যাঁ, অনেকে আছেন যারা আবার পিএইচডি করছেন, রিসার্চ করছেন, কন্যার মধ্যে প্রচুর জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রগতি দেখতে পাচ্ছি। রিসার্চ রিলেটেড এডুকেশন কন্যার ভালো যাবে। যে কোনো ধরনের গবেষণা, সেটা এডুকেশনে হোক, ইভেন যারা গবেষণামূলক সেক্টরে যুক্ত, যারা গবেষণামূলক বিষয়বস্তুর সাথে কানেক্টেড আছেন, তাদের পজিটিভিটির জায়গাটা 100% তৈরি হবে, সেই সিওরিটিটা নিয়ে যান। সুপারভাইজারের সাথে প্রবলেম, যে কোনো প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম হোক না কেন, সেটি অনেকটা সমাধানযোগ্য জায়গা আপনাদের তৈরি করে দেবে। আমি মনে করি এটা আপনাদের জন্য বিশেষ ভালো, এটা আপনাদের জন্য বিশেষ শুভ। এবং আরো একটা কথা কন্যাকে বলে রাখি, সেটা যদিও একটু অন্য অন্য মার্গে, কন্যা রাশির জাতক জাতিকাদের যারা অ্যাক্টিং প্রফেশনে আছেন, তাদের টাইমিংটা খুব ভালো। অ্যাক্টিং প্রফেশন, ক্রিয়েটিভ কোনো প্রফেশন, বিভিন্ন রকম ক্যারাটে, কুমফু, বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কন্যা খুব অগ্রগতি করে। আর এই টাইমিংটা কন্যার অগ্রগতির জন্য বেস্ট। আমি মনে করি যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাবে। সো সেটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। কন্যা রাশির জাতক জাতিকারা, আমি দুটো বিষয় খুব শিওরিটি দিচ্ছি, এই সময় প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সেকেন্ড আর্নিং, আপনার অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনা বাড়ছে। যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, যারা আর্থিকভাবে জটিলতার মধ্যে রয়েছেন, যারা আর্থিকভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, পয়সা জমছে না, টাকা আসছে থাকছে না, প্রচুর ইনকাম হচ্ছে রেজিস্ট হচ্ছে না, প্রচুর কন্যার সেম 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 প্রবলেম, যে দাদা আয় করছি, পর্যাপ্ত আয় করছি, বাট আয় টিকছে না। যে দাদা আয় আছে, আয় করছি যথেষ্ট পরিমাণে, কিন্তু আয়কে টেকাতে পারছি না। তো যে সমস্ত জাতক জাতিকাদের এই আয়টা টিকছে না, মোটেই আয়টাকে টেকাতে পারছেন না, তারা কিন্তু প্রোগ্রেসিভ জায়গা লক্ষ্য করতে পারবে। আয় আপনার টিকবে, আয় নিয়ন্ত্রণের জায়গা রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে হোক, অন্যান্য সূত্রে হোক, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সূত্রে হোক, আয় নিয়ন্ত্রণের একটা জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো। আয় নিয়ন্ত্রণের একটা জায়গা আপনাদের কিন্তু থাকছে। কন্যা রাশির যেভাবে আমি অগ্রগতি করতে বললাম, সেইভাবে অগ্রগতি করুন, সেইভাবে অশান্তি মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করুন, এবং সেটা হবে। 3টে নক্ষত্র, উত্তর ফাল্গুনির সিচুয়েশন খারাপ না, একেবারে যে খারাপ তা নয়, তবে এই যে আপনাদের টেন্ডেন্সি অতি সতর্কতা, একটা জিনিস করলেন, একটু মনে হলো যে না ঠিক হলো না ভুল হলো, আবার করি, এই যে অতি সক্রিয়তামূলক বিষয়ে আপনারা কানেক্টেড আছেন, এটাকে আমি তো বন্ধ করতে বলতে পারি না, হ্যাঁ একটু ম্যানেজ করে চলতে হবে। দ্বিতীয়ত, বহু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, তারা একটা বিষয় বারবার খেয়াল করেন, যে বিশেষ করে উত্তর ফাল্গুনি, যে তাদের না মানুষ ভুল বোঝে,
বহু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা এই ভুল বোঝাবুঝির কারণে জীবনচক্রে বহুবার পিছিয়ে যায়। অনেকে আছেন আপনাদের মধ্যে যে কোথাও কেউ বদনাম করার চেষ্টা করছে, কোথাও কেউ ক্ষতি করার চেষ্টা করছে, ইভেন নিজের মানুষরা তারা যেন আপনাকে সাপোর্ট করার চেষ্টা করছে না। তো আমি মনে করি যারা এরকম ভাবে নিজের মানুষদের সাপোর্ট পাচ্ছেন না, নিজের মানুষদের থেকে একটা কোথাও যেন একটা বেলাগাম পরিস্থিতি তৈরি করে ফেলছেন, তৈরি হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট 100% দেখবেন হয়ে যায়। সেটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। কিছু নতুন ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে উত্তর ফাল্গুনের। ফাইন্যান্স ভালো যাবে, অনেক বেশি ভালো যাবে আপনাদের দাম্পত্য জীবন, অনেক বেশি ভালো যাবে যাদের কোনো রকম ম্যারিটাল প্রবলেমে যুক্ত হওয়ার ফলে সেপারেট আছেন, সেপারেশনে এসছেন যারা, তাদের একটা ভালো পরিস্থিতি তৈরি হওয়ার অবকাশ রয়েছে। সেপারেশন রিলেটেড প্রবলেম সমাধান হবে। তবে আমি বলে রাখি উত্তর ফাল্গুনীকে যারা গাড়ি বাস চালান, ড্রাইভিং করেন বা সোসো বিষয়ে যারা যুক্ত আছেন, একটু সচেতনতা প্লিজ রাখবেন। এই যে সময়কালটা, এই সময়কালে সচেতনতা রাখতে হবে, সচেতনতাকে বৃদ্ধি করতে হবে। যত বেশি সচেতন হবেন আগামীর জন্য ততটা ভালো। আর আমি বিশ্বাস করি জানেন তো কি, যে একটু যদি বেশি সচেতনতা রাখতে পারেন, অনেক ভালো ফল আপনারা আপনাদের জীবন চক্রে পাবেন, অনেক পজিটিভ ফলাফল আপনারা আপনাদের লাইফে অ্যাচিভ করতে পারবেন, অনেক বেটার ফলাফল আপনারা আপনাদের লাইফে অ্যাচিভ করতে পারবেন। সো মোরলেস অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবে। আর হস্তা নক্ষত্রের কয়েকটি বিষয় দেখুন, হস্তার মা, হস্তার স্ট্রেংথ, যে কোনো কন্যা রাশি হোক না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের মা তাদের জীবন চক্র তৈরি করে দেয়, আর 5% ক্ষেত্রে তাদের মার জন্য তাদের লাইফটা নষ্ট হয়েছে। এটা আমি আগেও বারবার বলেছি, হাজারবার বলেছি। এখন গিয়ে যেটা নতুন করে বলার কারণ হলো, হস্তার কিছু ভাইয়ের সাথে সম্পর্কটা যেন হানি হয়ে যাচ্ছে। মায়ের সাথে সম্পর্ক হস্তার অনেকের খুব একটা ভালো জায়গায় নেই, বারবার প্রবলেম হচ্ছে, মার সাথে ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। তো যাদের মায়ের সাথে ডিস্টারবেন্স বারবার হচ্ছে, যাদের মায়ের সাথে অসুবিধার জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে, তারা কিন্তু মায়ের সাথে সম্পর্কটাকে ভালো রাখতে পারবে। ধীরে ধীরে দেখবেন মায়ের সাথে সম্পর্কটা ভালো হচ্ছে, এবং কিছুটা আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। মায়ের সাথে মা বকেছেন, মা কোনো একটা জায়গায় হয়তো আপনার খারাপ লেগেছে, লাগতে পারে। দেখুন, পিতামাতার সাথে সন্তানের মনোমালিন্য হবে, সেটা মিটিয়ে নেওয়া হচ্ছে সব থেকে শ্রেয়। আর যে সন্তান, তার উচিত সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা। আর আমি জানি, আমি মনে করি এটা যদি আপনি করেন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে, অনেক প্রোগ্রেসিভ জায়গা এটা আপনাকে উপহার দিতে পারে, বা এটা আপনাকে আলটিমেটলি কিন্তু উপহার দেবে। আর হস্তা নক্ষত্রের ক্ষেত্রে যারা হাতের কাজের দক্ষতামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, হাতের কাজের বিষয়বস্তুর সাথে যারা অ্যাটাচ রয়েছেন, তাদেরও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস বা প্রোগ্রেসিভ জায়গা এক্সপেক্ট করতে পারছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। নক্ষত্র চিত্রার কিছু কাজের ইমপ্রুভমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, সিভিল কনস্ট্রাকশনে যারা যুক্ত, সোকল্ড ম্যাটারগুলিকে যারা কানেক্ট করে প্রফেশন করছেন, তাদের কিন্তু ভালো পরিস্থিতি দেখছি। সিভিল ইঞ্জিনিয়ারদের, সিভিল ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন, সিভিল বিষয়ে যারা সংযুক্ত আছেন, তাদের যথেষ্ট ভালো প্রভাব, যথেষ্ট ভালো সমন্বয় আসার যোগ রয়েছে। চাকরিতে উন্নতি, ব্যবসাতে উন্নতির জায়গা দেখছি। চাকরি বা ব্যবসায় যথেষ্ট প্রোগ্রেস, সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। চাকরি বা ব্যবসায় যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারছি চিত্রার বন্ধু ভাগ্য ভালো, চিত্রার এডুকেশন রিলেটেড অনেকটা প্রোগ্রেস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। তবে চিত্রার একটু বাইক বা যারা গাড়ি বাস চালান, একটু সচেতন থাকতে হবে। চিত্রার কিন্তু কিছু টাকা মার যাওয়ার যোগ আছে, কাউকে লেনদেন করার ক্ষেত্রে সচেতন থাকবেন। গভর্নমেন্ট কাজের জন্য যেভাবে প্রচেষ্টা করছেন, চালিয়ে যান, ভালো কিছু করতে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।